নবীজিকে আল্লাহ তাআলা সপ্তম আকাশ আরশ জান্নাত জাহান্নাম কেন ভ্রমণ করাইলেন তথা নবীজির মেরাজের সংগঠিত হওয়ার হিকমত কি? এক তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিতেছিলেন, তো ঘরের ভিতর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন সময় সান্ত্বনা দিতেন। যে সমস্ত মুসিবতের সম্মুখীন হইতেন, কষ্টের সম্মুখীন হইতেন, ঘরে আসলে পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য যোগাইতেন, সান্ত্বনা দিতেন, বিভিন্নভাবে ওনাকে সাহায্য সহযোগিতা করতেন। আর বাহির থেকে খাজা আবু তালেব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেন। যে আবু তালেব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। সেই আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে একই বৎসরে তারা ইন্তেকাল করে। সেই তাদের চলে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হন। তাছাড়া তিনি তায়েফে যান। তায়েফে গেলে পরে তায়েফবাসীরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল করেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেছে এবং ওনার সহিত বেয়াদবিমূলক আচরণ করেছে। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৎসরটাকে উনি আমল হুজুন, চিন্তার বৎসর হিসেবে উনি নামকরণ করেন। তো যাই হোক, এক পর্যায়ে আল্লাহ তাআলা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহবুব এবং বন্ধু, সে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি ভ্রমণে নিয়ে যান। সেই ভ্রমণটা ছিল ইসরা ও মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রবেলায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করানো এটা কোরআনে রয়েছে উল্লেখ। বাকি সপ্ত আকাশের পরিভ্রমণ, জান্নাত জাহান্নাম ভ্রমণ ও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই সমস্ত বিষয় হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে। তো মেরাজ সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে ওনার মেরাজ সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে সশরীরে ওনার নিজের কাছে ডেকে নিয়েছেন, বিভিন্ন কুদরত জিনিস দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, সপ্ত আকাশের বিভিন্ন কুদরত দেখিয়েছেন এবং আরশ মহল্লা, সেখানে বিশেষ অবস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছেন। এগুলি হলো আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।